چوخد روئے عظیم عشوق دیدن کلام اللہ بگوش دل شنیدن کلام اللہ بگوش دل شنیدن آب و آتش خاک بادو بندیان بامنو تو مردہ باہو کو زندان وما ارسلناک الا رحمتا للعالمین. محبت آواز کرے اللہم سیدنا وعلا علی مولانا. ধীরে ধীরে মোহাব্বত একই সমানে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে কোন কাজে মন বসে না নবী তোমায় বিহনে আল্লাহুম্মা. আরেকটু জোরে মোহাম্মদে মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো সেই মালা যে নবীর গলায় আমি নিজে পরাবো. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা every night and every day never forget to say la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. আজকের মাহফিলে আমরা যত কথা বলবো আওয়াজ দিব ফেরেশতারাও রেকর্ডিং করতেছে ভলিউমটা বাড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. মিস্টার শয়তান আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগে বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য. আল্লাহ তোমার কাছে সাহায্য চাই শয়তান থেকে. কার থেকে? কেন শয়তান থেকে বাঁচতে হবে? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন. আল্লাহর ওয়াজ ফলো not the footstep of David. Why? Surely he is an open enemy for you. আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুকরণ করো না. আপনি বলবেন কেন? আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন. শয়তান কি দুশমন না দুষ্ট?
আবার বলছেন কি এই শয়তান মনে হয় আপনাদের এই এলাকায় নাই? আরে কি কয়, আছে নাকি? এখনো মারা যায় নাই? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, কথা বলবেন আল্লাহর সাথে। শুনতে পান দূর থেকে একটা কান্নার আওয়াজ, করুণ সুরে কাঁদছে। মুসা কালিমুল্লাহ বলছেন, কে হে, এমন করুণ সুরে কাঁদছো? কে তুমি? হুজুর, আমি শয়তান। শয়তান? কাঁদছে কেন? হয় ক্রাইং, তোমার কান্নার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কেন কাঁদো? শয়তানকে, হুজুর শয়তানি করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ড বাংলা কি? ক্লান্ত, শ্রান্ত। আমি আর শয়তানি করতে চাই না হুজুর, খুব বিরক্ত হয়ে গেছি শয়তানি করতে করতে। আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করুন তো, এখন থেকে আমি আর কোনো শয়তানি করতে চাই না, আমি তওবা করতে চাই। কি করতে চাই? আর একটু জোরে, তওবা করতে চাই। কোন রাস্তা আছে কিনা আল্লাহর কাছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলে সুন্দর সুন্দর কথা বলতেন। কালিমুল্লাহ তো উনি একদিন ইয়াগো আল্লাহ, কিরে মুসা, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয়ে, মুখটা সামলে কথা বল, আমার আবার কি নাই? আমি হেলাম আল্লাহ। হ্যাঁ মুসা, বলতো তোর আছে আমার নাই কি? মুসা কালিমুল্লাহ বলে, জানতে চাও? আমার মৃত্যু আছে, আল্লাহ তোমার মৃত্যু নাই। বলি এটা বাড়াই সুবহানাল্লাহ বলেন। শয়তান বলছি একটু জিজ্ঞেস করেন আল্লাহকে, আমি তওবা করতে চাই। মুসা আলাইহিস সালামের কথাবার্তা শেষ, বিদায়ের পথ। আল্লাহ বলেন, মুসা কথা শেষ? কাহা? এই মুসা, আসার পথে শয়তান না তোর কাছে কি জিজ্ঞেস করছিল? মুসা কয়, আল্লাহ ভুলে গেছিলাম। কি হয়েছিল? আল্লাহ বলেন, ডোন্ট থিংক, চিন্তা করো না, তাহজান, চিন্তার কারণ নাই। তোমরা তো ইনসান, ইনসানের বাংলা ভুল জানা। যারা ভুল করে তাদেরকে মানুষ বলে। যারা ভুল করে, কথা বলেন, আমার কথার সাথে উত্তর দেন, যারা ভুল করে মানুষ বলে। টেনশন করো না। তাহলে কি বলবো শয়তান রে? আল্লাহ বলে, শয়তান রে বলো, সে যদি তওবা করতে চায়, আমার আদমের কবরে যদি একটা সেজদা দেয়, তার তওবাটা আমি কবুল করবো, একটা লাইন করে দিব। মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা আলাইহিস সালাম আসছেন, শয়তান কয়, হুজুর এনিওয়ে, তওবার কোন আল্লাহ রাস্তা দিছে আমাকে? ও মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ, আল্লাহ বলছে তুমি যদি আদমের কবরে একটা সেজদা দিতে পারো, তোমার তওবার একটা ব্যবস্থা করে দিবে। শয়তান কয়, আদমের কবরে সেজদা, জিন্দা থাকতে যারে সেজদা দেই নাই, আর এখন মরা কবরে যাও, আমার সেজদাও দরকার নাই, তওবা আমার দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই শয়তান থেকে যদি তওবা করতে চাও, বাঁচতে চাও, তুমি একা পারবা না। পৃথিবীর কোন সরকারের ক্ষমতা নাই শয়তান থেকে ফিরে রাখা। রে মানুষ, শয়তান থেকে ফিরে থাকতে হলে, বাঁচাইতে হলে পারবো একমাত্র আমি আল্লাহ। কে কে? আমি আল্লাহ পারবো। তোমরা আমার কাছে বিনয়ের সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ আমলটা শিখাইতেছেন কে? আল্লাহ। কে শিখাইতেছেন? আল্লাহ। ও আমার ভাইয়েরা, এই আউযু বিল্লাহ যদি আপনি আমল করেন, যখনই মনে পড়ে তখনই পড়েন, শয়তানকে আল্লাহ ধারে কাছে আসতে দিবে না। যার কাছে শয়তান আসে না, সে কোনোদিন নামাজ ছাড়ে না। যার কাছে শয়তান আসে না, সে সুদ খায় না, সে ঘুষ খায় না, সে মিথ্যা বলে না, সে সমাজে ত্রাস সৃষ্টি করে না, সমাজের সন্ত্রাস হয় না। যার কাছে শয়তান আসে না, স্বামী স্ত্রী ঝগড়া করে না। স্বামী স্ত্রী ঝগড়া করে না। আপনারা কি স্বামী স্ত্রী ঝগড়া করেন নাকি মহব্বত করেন? জোরে জানি কদ্দুরা মহব্বত করেন। ঘুষি দিয়া দাঁত ভাঙ্গা হতাই থুছেন আপনি।
আবার মহব্বত করেন মুখে মুখে। শয়তান থেকে বাঁচতে হলে তৌফিক চাইবো, বলেন কার কাছে? রে যুবতী মেয়েরা, তোমরাও যদি বোন আমার কলিজার টুকরারা, তোমরাও যদি নিয়ত করে পড়তে পারো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই যুবতী, তুমি যদি আমলটা করতে পারো, কোনদিন তোমার মনের ভিতরে খারাপ জিনিস জাগ্রত হবে না, বয়ফ্রেন্ডের খুঁজবা না, সমাজের ঢলো ঢলো যৌবনরা ছেলেদের সাথে প্রেম করার জন্য তারে বয়ফ্রেন্ড বানাবার জন্য মন তোমার থাকবে না। শয়তান যদি তোমার ধারে কাছে আনা থাকে, তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে। রে যুবক ছেলেরা, আমার কলিজার টুকরারা, শয়তান যদি ধারে কাছে না আসে, মনটা সুন্দর হয়ে যাবে। সমাজে সুন্দরী মেয়েদের খুঁজবা না গার্লফ্রেন্ড বানাবার জন্য। যেই সন্তান আল্লাহর কালামের এই আমলটা করবে, শয়তান তার কাছে আসবে না। মা বাবা তার কাছে ভালো লাগবে, আল্লাহর কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগবে, আল্লাহর নামাজ তার কাছে ভালো লাগবে, আল্লাহর দ্বীন কায়েম তার কাছে ভালো লাগবে, নবীর আদর্শ তার কাছে ভালো লাগবে। শুধু একটা আমল, শয়তানকে কাছে আসতে দেওয়া যাবে না। এই কাকে কাকে? তাইলে আমল কি? আমরা এই যখনই মনে করে পড়বো, পারবেন না? এটা সহজ না? আমলটা সহজ না? বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির। শুরু করছি নামে ওই আল্লাহর, কুল নাই কিনারা নাই মহিমা যাহার। By the name of Allah, the most gracious and most merciful. কার নামে? একটু চেয়ারটি একটু পিছিয়ে দিন তো আপনারা, ওই যে ওরা দেখেন আমাকে, আর পিছান আপনারা। সবারই মনে চায় হুজুর একটু দেখি, পিছিয়ে যান। আপনি বসেন বাবা, আপনি বসেন। এবার ঠিক আছে? ওকে, খুশি? থ্যাংক ইউ। পড়ুন বিসমিল্লাহির রহমান। সব কাজ হবে কার নামে? বিসমিল্লাহ শরীফ দিয়ে, বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? হযরতে মূসা কালিমুল্লাহ 5374টা সিঁড়ি বেয়ে বেয়ে, খেয়াল করেন, আপনি পারবেন এতগুলি সিঁড়ি বেয়ে যেতে? 5374টা সিঁড়ি বেয়ে বেয়ে তুর পাহাড়ে চূড়ায় গেলেন। আল্লাহ, কেন আসছো? আল্লাহ, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহ বলেন, ভালোই করছো। মুসা, আমারও কথা আছে তোমার সাথে। মুসা রে, কথা কি তুমি আগে শুরু করবা না আমি আল্লাহ আগে শুরু করব? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রবি আমার। আল্লাহ তুমি আগে শুরু করো তোমার কথা। রব্বুল আলামিন 1,40,000 ভাষায়, কয় লক্ষ? 1,40,000 ভাষায় 1,40,000 মাখলুকাত। কোন কোন কিতাবে লেখা 18,000, কোন কোন কিতাবে 40,000 মাখলুকাত। রব্বুল আলামিন 1,40,000 ভাষায় কথা বলতে শুরু করলেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। এখনকার মুসারে 1,40,000 ভাষায় ঘন্টার পর ঘন্টা কথা বললাম। কথা বুঝতে পেরেছ? মুসা কয়, মোটেও বুঝি নাই। কি কয়? মোটেও। আল্লাহ বলেন, মুসা এত লম্বা সময় কথা বললাম 1,40,000 ভাষায়, তুমি মোটেও বুঝো নাই। না বোঝার কারণটা বুঝতে পেরেছি রে মুসা, আমি তোমার মাতৃভাষায় কথা বলি নাই, সেজন্য পারো নাই। মুসা নবীর মাতৃভাষা হইল ইব্রানি ভাষা। কি নাম? মুসা শব্দটা ইব্রানি। মু মানি পানি, সা মানি বাচ্চা, পানিতে পাওয়া বাচ্চা। মুসা আলাইহিস সালামের মা খাতুন, মুসা নবীর মায়ের নাম ছিল খাতুন। ওই যুগে ফেরাউন
এলান করেছিল যার ঘরে ছেলে সন্তান হবে তাকে হত্যা করা হবে। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব চেকিং করো, জন্মের তারিখ খবর লও, ছেলে হইলেই তারিখ মতো গিয়ে জবাই করে দেবে। প্রায় ৬০,০০০ ছেলেকে জবাই করেছিল ফেরাউন। জোরে বলে নাউযুবিল্লাহ। কারণ জ্যোতিষীরা খবর বলছিল জাহাপনা এবছর একটা ছেলে জন্ম নিবে, তার কারণে আপনার রাজত্ব যাবে, তাইলে সব ছেলে জবাই করে দিবেন। কিন্তু বাড়ি বাড়ি গেলেন পুলিশ, আর্মি, রেবেরা। মায়ের পেটে যখন বাচ্চা আসে, মায়েদের পেটটা একটু সাধারণ মহিলা থেকে গর্ভবতী মহিলার পেট একটু বড় হয়ে যায়, ঠিক কিনা? মানুষের সবাই জানে কার পেটে বাচ্চা। কিন্তু মুসা নবীর মায়ের পেটে মুসা নবীর মা হলো খাতুন, ওনার পেটে যে বাচ্চালা মহিলার পেট আল্লাহ উঁচা করে দেয়, কিন্তু মুসা নবীর মায়ের পেটটা আল্লাহ আরো চাপাইয়া রাখছে। কেউ জানে না বাচ্চা আছে যে পেটে। নীরব নির্জন স্থানে গিয়ে প্রসব করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো কেমনে বাঁচাইব আমার পোলারে। আল্লাহ বলেন বাঁচাইবার মালিক আল্লাহ, মারণের মালিক আমি আল্লাহ। রে খাতুন, তুমি একটা কাঠের বাক্স বানাও, কাঠের বাক্সের ভিতরে বাচ্চা মুসারে ঢুকাইয়া দিয়া নদীর মধ্যে ভাসাইয়া দাও। খাতুন কয় সর্বনাশ, কাঠের বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কোথায়? মিস্ত্রি পাই, টেনশন করতেছে। মনের খবর কে জানে? খাতুন যে টেনশন করে মিস্ত্রি পাইবে কই? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার মুসার মা খাতুন মিস্ত্রি পায় না। জিবরাইল তুমি মিস্ত্রি হও, এটা ব্যাগের মধ্যে মিস্ত্রি সরঞ্জাম নিয়া খাতুনের বাড়ির সামনে দিয়া যাইবা আর বলবা আমি কাঠ মিস্ত্রি, কার কোনো কাজ আসেনি। মুসা সবগুলি যন্ত্র লো, এই কাঠ মিস্ত্রি কিছু যন্ত্রপাতি আছে না? দু একটা নাম বলেন না। কে কে? 22, 23 নেই? আল্লাহ হুকুম মতো জিবরাইল ইসলাম কাঠ মিস্ত্রি সাজে মুসা নবীর মায়ের ঘরের সামনে দিয়া যায়, আমি কাঠ মিস্ত্রি, কারো কোনো কাজ আসেনি। খাতুন কয় আরে ঘরের সামনে আমি মিস্ত্রির জন্য পেরেশান, এই যে মিস্ত্রি সাহেব। আসলে কি মিস্ত্রি সাহেব নাকি জিবরাইল সাহেব? আপনি কি কাঠ মিস্ত্রি? কয় হ্যাঁ। ও কি যে ফাইন, আপনি কাঠের বক্স বানাইতে পারেন? আমি তো এই ডিপার্টমেন্টেরই মিস্ত্রি, এমন বক্স বানাই দিতে পারি, তুলনা নাই। বক্সটা পানিতে ভাসাইলে পানি উঠবে, প্রশ্নই আসে না। ফিরআউন থেকে বাঁচার জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাই দিতে চান আমি আল্লাহর কত বড় ক্ষমতা। এই সমস্ত ক্ষমতার মালিক কে? ফিরআউন যাতে না টের পায়, বক্সের ভিতরে ঢুকে তুমি নিশ্চিন্তায় ঘুমাও। আল্লাহ করলেন কি, ঢেউয়ের তালে তালে এই মুসা বাচ্চার বক্সটা ফিরআউনের ঘাটি নিয়ে ভিড়াইয়া দিলেন। কার ঘাটে? সকালবেলা স্বামী স্ত্রী আনন্দ মুখর অবস্থায় আসছে নদীর পারে। স্বামী স্ত্রী আসে না আনন্দ করতে করতে? আসে না? এসে দেখে বক্স। মা আসিয়া কয় স্বামী এত সুন্দর বক্স তো আমরা পৃথিবীতে দেখে নেই, মিস্ত্রিটাই জানি কিরকম। দেখো না ভিতরে গিয়ে খুইলা দেখে এমন একটা সুন্দর বাচ্চা, চাঁদ পর্যন্ত তার থেকে মলিন হয়ে যায়। নাম রাখলেন মূসা। মু মানে পানি, সা মানে
পানিতে পাওয়া বাচ্চা। রব্বুল আলামিন 1,40,000 কথা ভাষায় কথা বলছেন, মুসা কালিমুল্লাহ বোঝে না। এখন বলে তোমার মাতৃভাষায় কথা বলবো। ঠিক আছে আল্লাহ বলো। শুরু হলো আবার ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে আল্লাহ বলেন, মুসা রে, এখন তো তোমার মাতৃভাষায় কথা বললাম, জবাব দাও আমার কথা বুঝতে পেরেছো কিনা? কই আল্লাহ আর বলা লাগবে না, এবার যা বলছো আমি সব বুঝতে পেরেছি। কিরে মুসা, কি বুঝেছো একটু খুলে বলো না। আল্লাহ গো, ঘন্টার পর ঘন্টা কথা বললাম, আমি যা বুঝতে পারলাম পুরাটা সময় তুমি তোমার বন্ধুর উম্মতের প্রশংসা করলা। আমাদের প্রশংসা মুসা নবী সাথে আল্লাহ করতেছে। মুসা নবীর যুগে আল্লাহ, তোমার বন্ধুর উম্মতের এত বড় দাম, তাদের কোনো সিমটমস আসেনি, তাদেরকে চিনার কোনো পরিচিতির কোনো ব্যবস্থাপনা আসেনি। আল্লাহ বলেন অনেক সিমটমস আছে, তার মধ্যে নাম্বার 1, আমার বন্ধুর উম্মতেরা যখনই কোনো কাজ করবে এরা বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা কি পারবো না? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ মনে থাকবে প্রত্যেকটা কাজের আগে, পারবো না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলেন। আমার আব্বা হুজুর কিশোরগঞ্জে, আপনার কিশোরগঞ্জে না, এটা সরারচর একটা রেল স্টেশন আছে, সরারচরের পাশে সবাইকে একটা গ্রাম, গ্রাম নামটা মনে ছিল না, হঠাৎ করে কেমন যেন মনে হয়ে গেল। আব্বা হুজুর সহ দাওয়াতে গেল। একটা বড় লোক, বড় লোক বুঝেন কি, অনেক লম্বা, কি টাকা পয়সা, এত টাকার গরম তো বাম হাতে পানি খেতেছে। আব্বা হুজুর আছেন পাশে দেখতেছে। আব্বা দিলেন, হুজুর আল্লাহর নিয়ামত খাও, বাম হাতে খাও কেন? হুজুর আগে আগে বলে ফেলতেছে শিল্পপতি, হুজুর আর হবে না বল। এই জীবনে হুজুর কত জায়গায় পানি খাইলাম বাম হাতে, কত হুজুর কত আলেমদের সমাজে খাইলাম, আমার ভয়ে কেউ কথা বলে না। টাকার গরম তো, কিসের গরম? গরম, গরমে সবাই ভয় পায়, আপনারা পান না? যদি গরমে ভয় না পান, চা খাইতে সারে ফুয়ান কেন? একটু ঠান্ডা করার জন্য না, গরমে ভয় পায়। হুজুর কথা দিলাম আর কোনদিন মা ভাতে পানি পান করবো না। অনেকদিন পর আমার আব্বা হুজুর সহ গেলাম ওনার বাসায়, ঢাকা ইসলামপুরে বাসা। আরে রাজা মিয়া সাহেবের বাসা, ওনার ভাই বড় ভাই এই কাজ করছিল। আব্বার কাছে এসে পায়ে ধরে কামতেছে। আমি বললাম, ভাইজান এর কামনার কারণ কি? তো হুজুরের সাথে ওয়াদা করছিলাম কোনদিন আর বাম হাতে পানি পান করব না, বিসমিল্লাহ বলে ডান হাতে। হুজুর আসলাম ইসলামপুর বাসায়, আগের অভ্যাস মতো আমার মনে নাই, বাম হাতে গ্লাসটা নিলাম, মুখে পানি দিয়ে দেব, ফট করে দেখি হুজুর আমার সামনে একটা ধমক দিছে, এই কাঞ্চন মিয়া, এই নামটা এখন মনে পড়ছে। আল্লাহু আকবার। এই কাঞ্চন মিয়া। হুজুর স্বপ্নের মধ্যেই দেখি আমার হাত থেকে পানিটা পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহর এই জন্য মানুষ আল্লাহর ওলিদের সান্নিধ্যে যায়, ঠিক নেই? আল্লাহর ওলি কোনো টাকা পয়সাকে পরোয়া করে না, আল্লাহর ওলি কোন পৃথিবীর কাউকে ভয় পায় না। যিনি যাকে ভয় পায় নাম কি ওনার? আল্লাহ। তাইলে আমরা কি পারবো না জীবনে প্রতিটি কাজের আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম? আল্লাহ বলেন, রে মুমিন, নিজের মুমিন মুসলমান বলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
শুধু মোমেন মোমেন, তুমি বিরাট মোমেন হয়ে গেছো না? মোমেনের অবস্থাটা কি হবে? ইজা যুকিরাল্লাহ, সেই ব্যক্তি হলো অরিজিনাল মোমেন, যার সামনে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা উচ্চারণ করলে দিলটা একদম গলে যায়, গলে যায়। গলা বুঝেন? বুঝলে কোন বুঝি, না বুঝলে কোন বুঝি না। গলা বুঝেন? এই যে ক্যান্ডেল, ক্যান্ডেল মোমবাতি, এই যে মোমের মধ্যে আগুন লাগাই দিলে মোমটা কি হয়? গলে যায়। আপনাদের সামনে মেঘনা নদী, কি নদী? এক বস্তা লবণ যদি ফেলে দেন, 2 ঘন্টা পরে যায় লবণের বস্তাটা আনতে যাবেন, কয় কেজি লবণ আছে? কি হয় নাই, গলে গেছে। এক বস্তা চিনি যদি মেঘনা নদীর মধ্যে রেখে দেন, 2 ঘন্টা পরে যান আনতে, কয় কেজি আছে? নাই কেজি। কি কেজি? জোরে কইতে পারেন না? নাই কেজি। এমন ভাবে মিশে গেছে পানির সাথে, দুনিয়ার মানুষ আর আলাদা করতে পারবে না। আল্লাহ বলেন, মানুষেরা, হি ইজ দ্য বেস্ট মুমিন, সে হলো অরিজিনাল মুমিন, যার সামনে আমি আল্লাহর কথা উচ্চারণ করলে যুকিরাল্লাহ, আল্লাহর আইন ও কানুন স্মরণ করাই দিলে বান্দাটার মনটা একদম গলে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ আল্লাহ রাসূলের নাম শুনলে যার মনটা পাগল হয়ে যায়, গলে যায়, আল্লাহু আকবার জোরে, সে হলো অরিজিনাল মুমিন। কঠিন শীত, কঠিন। আজকের কথা কই না, নবীজির যুগে একটা যুবক ছেলে শীতকালে নবীজির হুজরা শরীফের সামনে এসে কাঁদতেছে। ছেলের চাচা তাকে বাড়িঘর থেকে বের করে দিচ্ছে। ছেলের নাম আব্দুল্লাহ। আগে যখন মুশরিক ছিল তার নাম ছিল আব্দুল উজ্জা। আজকে কয়, চাচা, ও চাচা, আর কত গোপন রাখবো আল্লাহর নামের কথা? চাচা, আমি আর ধরে রাখতে পারি না, আমার মনটা এমন ভাবে গলে গেছে। এতদিন আপনাকে বলি না, এই চাচা রে, আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, দুনিয়ার কোনো কিছু আমাকে এমন ভাবে গলে গেছি, মজে গেছি পানির সাথে, তাওহীদের কলমার সাথে। চাচা কয়, এখনো সময় আছে, তোরে বাড়ি করে দিব না, জায়গা সম্পত্তি দিব না, বাড়িতে জায়গা দিব না। আব্দুল্লাহ কয়, যুবক ছেলেটা, যুবক কি সে বলে, ও চাচা, বাড়ি ঘর ছাড়তে পারি, দুনিয়া সব ছাড়তে পারি, কিন্তু আমি ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামে মনটা এমন ভাবে গলে গেছে, আল্লাহ আল্লাহ রাসূল আমি ছাড়তে পারবো না। তাই গায়ের জামা খোল, এই যুবক, গায়ের জামা খোল, এটি আমার টাকার জামা। খুলছে। গেঞ্জি খোল, খুলছে। পরনের কাপড়টা খোল, তাও নিতে পারবে না, বের হয়ে যা, বের হয়ে যা। সে তো আল্লাহর প্রেমে এমন পাগল। পাশের ঘরের থেকে মা শুনতেছে কথাগুলো। মা পুরাতন একটা কাপড় ছড়ে মারলো ছেলের দিকে, রে বাবা, এই নে, অন্তত লজ্জাস্থানটা ঢেকে যা, কোথায় যাচ্ছি। এই ছেলে শীতে কাঁপতেছে। ফজরের নামাজের আযান শুরু হয়ে যাবে, একটু আগে আমার নবীজি তাহাজ্জুদের সময় বের হয়ে আসলেন। কে? আমার বাড়ির সামনে এই উলঙ্গ অবস্থায় তুমি এখানে দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। এই অবস্থা কেন? আমার চাচা আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের নামে আমি এমন ভাবে গলে গেছি। এই আল্লাহু আকবার জোরে বলো। নবীজি গো, চাচা বলছিল মুহাম্মদকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে।
ছুটে আয়, আমি বলছি না। এমন ভাবে পানির সাথে চিনি, এমন ভাবে পানির সাথে লবণ, এমন ভাবে মিশে গেছি তৌহিদের কলমার সাথে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। বাড়ি করে ছাড়তে পারি চাচা, সবাইকে ছাড়তে পারি, আল্লাহ আল্লাহ রাসূল আমি ছাড়তে পারবো না। নবীজি গো, আমাকে ঘরের থেকে বাড়ি থেকে বের করে দিছে। দাঁড়া রে আব্দুল্লাহ, দাঁড়া। নবীজি হুজরা শরীফে গেলেন, দুটা কাপড় এনে নবীজির ব্যবহারের কাপড় গুলো দিলেন। নে রে আব্দুল্লাহ রে, নে আমার এই দুইটা কাপড় তুই পরিধান কর। আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি। বলেন আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি। হাসরের কান আব্দুল্লাহ রে, তুই এমন ভাবে বললি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এমন পাগল হইলি, কি চাস রে আব্দুল্লাহ, তোর মনের কি চাহিদা? ইয়া রাসূলুল্লাহ, আমার মনের চাহিদা আপনার সাথে যুদ্ধের ময়দানে যে আমি জীবন দিয়া শহীদ হইতে চাই। আমি শহীদ হইব আমার আল্লাহর মায়ায়, আমার নবীর মায়ায়। আমি শহীদ হইতে চাই। তবুকর যুদ্ধে নবীজি হযরত আব্দুল্লাহ সহ গেলেন তবুকর যুদ্ধে। যুদ্ধের থেকে ফিরে আসলেন, উনি আব্দুল্লাহ শহীদ হইল না। শহীদ শহীদের কত বড় পাওয়া! হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন সিংহাসনে বসে হুঙ্কার দিতে থাকবেন। আল্লাহ বলবেন, হাসরবাসীরা আমার সামনে দিয়ে বেহেশতের রাস্তা উইদাউট মাই পারমিশন, আমার হুকুম ছাড়া, হিসাব না দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। হিসাব না দিয়ে এমন সময় আল্লাহ দেখবেন একদল মানুষ আল্লাহর সামনে দিয়ে জান্নাতে চলে যায়, আল্লাহর পারমিশনও নেয় না, আল্লাহর কাছে হিসাবও দেয় না, আল্লাহর কেয়ারও করে না। ডেম কেয়ার, কি কেয়ার? আল্লাহ বলে ব্যস্ত, এ বান্দা আমার পারমিশনও নিলে, হুকুমও নিলে না, আবার আমারে কেয়ারও করো না। ডেম কেয়ার, কে তোমরা? বলবে আল্লাহ গো ডিস্টার্ব করো না রে আল্লাহ। আল্লাহ বলবে কি আমারে কই ডিস্টার্ব করি? সুবহানাল্লাহ। আমরা না তোমার মায়ায়, তোমার নবীর মায়ায় দিলটা গলে যাইতো। দিন কায়েমের জন্য, কোরআন জিন্দা রাখার জন্য, কোরআন সুন্নাহর জন্য আমরা জীবন দিয়ে শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন তোমরা যে শহীদ, হোয়াট ইজ ইউর ডকুমেন্ট? তোমার প্রমাণ কি? তুমি যে শহীদ এটার প্রমাণ কি? বাবা সরকার খোদা পরসদ বগুয়ম দর জবাবে ও শহীদে খঞ্জরে আশকাশ গওয়াহে ও কফনদারা। হায় মাবুদ রহমানুর রহিম, প্রমাণ চাও। এই দেখো শাহাদতের রক্তের দাগ এখনো আমাদের গায়ের জামায় লেগে আছে। যখনই বলবে দেখো রে আল্লাহ রক্তের দাগ, কথাটা বলার সাথে সাথে তাজা তাজা রক্ত জার জার করে হাসরের মাঠ লালে লাল হয়ে যাবে।
আল্লাহ বলবেন ঠিক আছে, হিসাব তোমরা দিও না, তোমাদের হিসাব লাগবে না। পারমিশন তোমরা নিও না, পারমিশন তোমাদের লাগবে না। দাঁড়াও, অন্তত আমার কাছে একটা আবদার করো, তারপরে চলে যাও। শহীদেরা বলবে আবার ডিস্টার্ব করো, আবদার করলে কি দিতে পারবা? তাইলে শোনো, আমাদেরকে আবার জিন্দা করে পৃথিবীতে নিয়ে যাও, আমরা তোমার দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য, সমাজকে সংস্কার করার জন্য, ইসলামিক সংস্কার করতে আমরা আবার পৃথিবীতে যাইয়া আবার ডাবল করে শহীদ হইতে চাই। আল্লাহ বলবেন শহীদেরই জানো শাহাদাতের পথে কষ্ট, কত নির্যাতন, কারো হাত কেটে ফেলেছে, কারো পা কেটে ফেলেছে, আবার কেন শহীদ হতে চাও? শহীদেরা বলবে আল্লাহ গো, শাহাদাতের উপর দিয়ে দেখা যায় কষ্ট নির্যাতন, শাহাদাতের ভিতর দিয়ে তো আর হয় না। লক্ষ লক্ষ বৎসর মাটিতে শুয়েছিলাম, এই দেখাটা পশমও টাচ করে না এ মাটি। পারলে জোরে আল্লাহু আকবার জোরে কোন। অথচ মাটির অভ্যাস, মাটিতে যা রাখে তা খায় মাটিয়ে, লোহা রাখলে খেয়ে ফেলে, বাঁশ রাখলে খেয়ে ফেলে। আপনি যদি পৃথিবীর শক্তিশালী সরকারের শার্পেন্ট মাটির নিচে দিয়ে যদি বলেন মাটির এটা বড় ক্ষমতাসীন সরকারের শার্পেন্ট, এটা কিন্তু খাইস না, খাইবে মাটি? কথা কর না। আল্লাহ দেখো না, আমাদের পশম পর্যন্ত জমিন টাচ করে না। আল্লাহ গো, তাবুকের যুদ্ধে শহীদ হয় না ওই আব্দুল্লাহ, হঠাৎ রাস্তার মধ্যে জ্বর উঠছে। কি উঠছে? জ্বর। কি? মারাই গেলেন, মরে গেছে। নবীজি বলেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ নিয়ত ছিল সে শহীদ হইবে, যুদ্ধে শহীদ হয় নাই, ফিরার পথে রে শহীদ হইছে, তার নামটা শাহাদাতের দরজায় আল্লাহ লিখে ফেলেছে। কাজ করো, আব্দুল্লাহরে কবর দিবা, কোথায় কবর করো? কবর হয়ে গেল। নবীজি বলেন সাহাবীরা রে, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, আমি আল্লাহ রসুলের পাগল ছিল সে আব্দুল্লাহ, আমি নামবো। নবীজি বলেন কবরে নাই মা, আমি যদি হাতটা বাড়ায় বলি আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে, আমি কোলে কইরা আমার আব্দুল্লাহকে আমি কবরে শোয়ায়ে দেব। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পারে কান্দে, আর আব্দুল্লাহ রে, তোর এত বলো কপাল দি, নবীজি তোরে কোলে লইয়া কবরে লাশ নামাবে, এই লাশটা যদি তুই না হইয়া আমি সাদ বিন আবি ওয়াক্কাস হইতাম, আমার ধন্য জীবন ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস চায়নাতে আমার প্রোগ্রাম ছিল, গুয়াংজু চীনে। আমার বড় ছেলে শামিশকাত আল মাদানী আপনাদের মহব্বতে বাংলাদেশে আসি, আমার সব ফ্যামিলি তো সব, আমরা তো আমেরিকান। আমার বড় ছেলে আমেরিকার বড় একটা মসজিদে খতিব। আসেন আমার ভাইরা, আমার বাবাজিরা, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে মাহবুদের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি। পারা যাবে? হুজুর কেমনে? আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না, এই এই আল্লাহ কালবে কালবে মা মেয়ে লোকেরা আপনারা শ্বাস প্রশ্বাসে আল্লাহ, এই অপারেটর, এই মাইক অপারেটর জিকির করতেছ, জিকির করো আল্লাহ আল্লাহ আল্লাহ
কালবে কালবে আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেললো। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ আল্লাহ এই যুবক বন্ধুরা কালবে জোর দাও আল্লাহ 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 মাশাআল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, আল্লাহ আল্লাহ আগুনে তাকে ফেলে দিল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হই ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না, পশম কেনে জ্বলে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চায়নাতে প্রোগ্রাম ছিল, আমার বড় ছেলে বলল, আব্বু গোয়াঞ্জুতে একজন নবীর সাহাবীর কবর আছে মাজার শরীফ, একটু জিয়ারত করে আসো। আমার ছেলে আগে গেছিল, তার প্রোগ্রাম ছিল আগে, গেলাম। সুবহানাল্লাহ। চীনের গভর্নমেন্টকে আমি ধন্যবাদ দেই, দোয়া করছি তার জন্য। আমার মনে হয় 10 মাইল এরিয়া হবে চারদিকে যে বাউন্ডারি করে রাখছে একজন সাহাবীর জন্য। সুবহানাল্লাহ। মেইন টাউনে 10 মাইল কমে। ধীরে ধীরে গেলাম, ভিতরে ঢুকলাম। বিজাতিরা মনে হয় অমুসলিম, জিয়ারত কইরা বুকটা মাটিতে লাগাইয়া পাগুলি পেছনে দিয়া কুলিং করে করে পেছনের দিকে যায়, সম্মান দেয়। আমিও গেলাম। আল্লাহ আল্লাহ গো, তোমার বন্ধুর সাহাবী। সাহাবী কারা? যারা নবীজিরে দেখেছেন তারা সাহাবী, যারা সাহাবী দেখেছেন তারা তাবি, যারা তাবি দেখেছেন তারা তাবে তাবি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাজারের পাশে জিয়ারত করে কানলাম, আপনাদের জন্য দোয়া করলাম। হুজুর কেমনে আমাদের কথা মনে বললেন? আমি তো দোয়া কবুলের জায়গায় গেলে বলি, আল্লাহ আমি বাংলাদেশে যাই বা বিদেশ যাই, আমেরিকা, লন্ডন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, পীরজাদা শফিকুল ইসলামের নাম শুনে ময়দান জুড়ে লোকেরা বসে যায়। রে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার মাহফিলে যারা হাজির হবে প্রত্যেকের গুণাগুলি মাফ করে দিয়া মনের নেক বাসনা পূরণ করে দিবা। সাদ বিন আবি ওয়াক্কাস, আমার ছোটকাল থেকে আমার একটা অভ্যাস, তাসবিহ ছাড়া আমি হাঁটতে পারি না, চলতে পারি না। যার যার একটা অভ্যাস আছে না, অভ্যাস মানুষের দাস। কি এটা অভ্যাস আমার ছোটকাল থেকে, হাতে তাসবিহ ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের মধ্যে তাসবিহটা লাগাই দিয়া বললাম, নবীর সাহাবী ও সাদ বিন আবি ওয়াক্কাস, তাসবিহটা সাক্ষী থাকবে রোজ হাসরে। আমি আসছিলাম আপনার জিয়ারতে দোয়ার জন্য। আসুন আমার ভাইয়েরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলো, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। এই 2 নম্বর, আল্লাহ 4টা অবস্থান বর্ণনা করেছেন ঈমান, খাঁটি ঈমানদার কারা। 2 নম্বর খাঁটি ঈমানদার হলো যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান আরো বেড়ে যায়, মজবুত হয়। আল্লাহর নাম শুনলে দিল গলে। 1 নম্বর, আল্লাহর নাম শুনলে। ওই যুবক ছেলেরা,
در জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, জওয়ান কালে কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে চায়, নবীজি বলেন তাকে আল্লাহ পয়গম্বরের দরজা দিয়ে দেয়। নবীজি হুনাইনের যুদ্ধ থেকে আসতেছেন ফিরা, প্রতিমধ্যে বললেন বিলাল আযান দাও, নামাজ পড়ব। হযরত বিলাল আযান দিলেন, ওঠো বিল্লাল দাও রে আযান মিনারে, তোমার আযান চলে যাবে আরশে। বিলাল আযান দাও। 5-6টা মুশরিক পল্লী, হিন্দু পল্লী, মুশরিক পল্লী। হযরত বিলাল আযান শুরু করে দিলেন। কতগুলি যুবক ছিল মাঠে পাশে বসা, বিলালের আযানটাকে ওরা ব্যঙ্গ করতেছে। ব্যঙ্গ বোঝেন কি কয়? ব্যঙ্গাইতেছে, ক্রিটিসাইজ করে। নবীজি শুনতেছেন, একদিকে বিলাল আযান দেয়, বিলালের সাথে সাথে সুর দিয়া এটা ব্যঙ্গ করে। নবীজি বলেন সাহাবীরা যুবকদেরকে ধরে নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসছে নবীজির কাছে, এই যুবকরা শোনো। ধরে নিয়ে আসছে, এই যুবকরা তোমরা যে ব্যঙ্গ করতেছিলা বিলালের সাথে আযানটা দিয়ে দিয়া, সবচেয়ে সুন্দর একটা কণ্ঠের আওয়াজ দিছিলা, তোমাদের মধ্যে কে? এই ছেলেটাকে। যুবকগুলো ইয়া রাসূলুল্লাহ, এই ইবনে মাহজুরা, তার গলা ভালো, তে ব্যঙ্গাইছে। কি করছে? ব্যঙ্গাইছে। নবীজির পছন্দ হয়ে গেছে যুবকটার দিকে। আল্লাহ রাসূল যারে চয়েস করে, আল্লাহর ওলিরা যারে চয়েস করে, নায়েবে নবী আউলেম উলামা যারে চয়েস করে, তার কপাল খুলে যায়। নবীজি বলেন, রে মুশরিক মাহজুরা, তুই তো সুন্দর কণ্ঠ, তুই দে তো আযান, তুই আযান দে। আমি তো পারি না। বিলালের আযানের সাথে সাথে মুখ লাগাইয়া বলছিলাম, আমি তো এগুলি কিছুই জানি না। নবীজি ডান হাত মোবারক মাহজুরার কপালটার চুলের মধ্যে হাত দিলেন। যদি পারলে একবার বলেন সুবহানাল্লাহ। মাহজুরা রে, আমি তোর কপালে হাত দিলাম, আমি বলি আমার সাথে সাথে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি হাত কপালটার মধ্যে লাগিয়ে রেখে তার নবীজি বললে সাথে সাথে সে যুবকটা আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকটা বলতেছে, হিন্দু মুশরিক, সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা কথা বলবো, এর আগে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পারবিনি রে মাহজুরা, এবার শোনা তো আমার। এখন মাহজুরা এত সুন্দর ভাবে আযান দিচ্ছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, শুধু আযান শুনলে হবে না, অন্ধকারে ছিলাম, আমাকে পড়ায় দেন তাওহীদের কালেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। নবীজি গো, আমি যে মুসলমান, আমি এখন কোথায় যাব, এটা কাজ দিবেন। নবীজি বলেন, মাহজুরা রে, কাজ
তোর এত কণ্ঠের মজার আযান, যা মক্কা শরীফের হারাম শরীফের মুয়াজ্জিন তোরে বানাইয়া দিলাম। এই যুবক, কত বড় কপাল! যুবকরা খারাপ পথে গেছে, নেশা করে, পাপ করে, নামাজ পড়ে না, ধমক দিবেন না, আদর করে নবীজির মতো কি করে আদর করবেন, মায়া করবেন, সুন্দর সুন্দর কথা কইেন আপনার যুবক রে। ধমক না, ঝগড়া না, বিবাদ না, মারামারি না, ভালোবাসা দিয়া কথা বলবেন, যুবকের মনটা গলে যাবে, হয়ে যাবে সাহাবী মাহজুরার মতো। বলেন মারহাবা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। 3 নম্বর নমুনা বলেন আল্লাহ, সে হল অরিজিনাল মুমিন, যার সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমানটা মজবুত হয়ে যায়। ঈমান কি হয়? মজবুত ঈমান হয়। পৃথিবীর কোন শক্তি তাকে একচুল ঈমান থেকে নাড়াইতে পারবে না। আল্লাহর কোরআন, এই যে মালদ্বীপের নাম শুনছেন আপনারা? মালদ্বীপ, এটা কোরআনে হাফেজ সহ স্টিমার ডুবে গেছে, বহু লোকেরা মারা গেল, কিন্তু 10 বছর বয়সের হাফেজ মরে নাই, সাঁতার কাটতেছে শুধু, কান্দে কোথায় যাব কি করিব জানি না, বলেন কোথায় যাব কি করিব জানি না, আল্লাহ তোমায় ছাড়া কাউকে আমি মানি না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, 10 বছরের বাচ্চা 30 পারা কোরআন তার সিনার ভিতরে, ঢেউয়ের তালে তালে কেমনে আমারে ডাকে আল্লাহ। আল্লাহ পর্যন্ত বলো, কাজ করে ফেরেশতারা, এটা শুকনা কাঠ তার সামনে ভাসাইয়া ধর, কাঠের মধ্যে ধরছে, ডুবে আর আবার ভাসে, কি করিব কোথায় যাইব জানি না, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। জেলেরা মাছ ধরে মালদ্বীপের সাগরে। কোন জায়গার সাগরে? দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে চাঁদের মতো সুন্দর একটা ছেলে একবার পানির নিচে ডুবে আবার একবার ভাসে। জেলেরা গিয়া ছেলেটাকে উদ্ধার করলো। তখন মানুষ বেচা কেনা হইতো, জেলেরা কো এত সুন্দর ছেলে রে, এত সুন্দর ছেলে, এই যে আনসারী সাহেব উপরে আসেন, এখানে বসে, এত সুন্দর ছেলে, এবার যে কত লাভ হবে উপায় নাই। বাজারে নিছে, ডাক পড়ে গেছে, এমন সুন্দর ছেলে কেউ কিনতে পারে না। এদিকে আসেন আনসারী সাহেব, সামনে চেয়ারে বসে। এত দাম চায়, অসুবিধা নাই, আমি হুকুম দিছি, বসেন সামনে। এত দাম চায়, বেচতে পারে না। একটা লোক, একটা হিন্দু মহিলার গিয়ে খবর দিল, মাগো আপনার তো ছেলে নাই, ধনের কোনো অভাব নাই, একটা মেয়ে আছে সুন্দরী, কিন্তু ছেলে নাই, ধনের কোনো অভাব নাই গো মা। মা আজকে বাজারে একটা ছেলে উঠছে এত সুন্দর, দামের জন্য কেউ কিনতে পারে না। ঐতিহাসিক ইবনে বতুতা ওনার কিতাবে লেখেন, মহিলা বলল, দ্যার ইজ নট কোশ্চেন অফ মানি, টাকার কোনো প্রশ্ন নাই, ছেলেটা আমি কিনে নিজের সন্তান বানাবো। কিনে নিয়ে আসে হিন্দু, ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ, কিনে নিছে একটা হিন্দুর মহিলা। বুদ্ধি আছে, কম বয়সের ছেলেরা অনেক আছে গ্রামে গঞ্জে, চালাক বেশি, বয়স কম আসেনি।
পরিচয় দেয় না আমি মুমিন মুসলমান, আমি 30 পারা কোরআনের হাফেজ। মহিলাকে, বাবারে আমার ছেলে নাই, তুই আজ থেকে আমার ছেলে। কই ঠিক আছে, আপনি আজ থেকে আমার মা। প্রতি বছর একটা গজব আসে মালদ্বীপের সাগর থেকে, সাগরের ঢেউ এসে দেশটা ভাসায় নিয়ে যায়, ধ্বংস করে দেয়। সুন্দরী মেয়ে যদি, জ্যোতিষরা বলছে সুন্দরী মেয়ে যদি জবাই করে দেওয়া হয় সাগরে, তাহলে দেশটার উপর আর জলোচ্ছ্বাস হবে না। নাউজুবিল্লাহ। 500 কয় তাহলে কেমনে আনবা? নাম লিস্টি করলো, কিন্তু আন্দাজি কাকে দিবা? আজকে মন্দিরের মধ্যে তার জবাই হবে, রাক্ষসে খেয়ে ফেলবে। উজির মন্ত্রীরা বলে, স্যার একটা কাজ করেন, লটারিতে যান না মরে, তাইলে এই মেয়েটারে দিবেন। কোন কারো দোষী করতে পারবে না, কাউকে দোষী করতে পারবে না। কিন্তু ওই যে হিন্দু মহিলা 30 পারা কোরআনে হাফেজ, मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, 30 পারা কোরআনে হাফেজ কেরা নিল? ওই মহিলার একটা মেয়ে ছিল, সুন্দরীর মেয়ে, লটারিতে এবার নাম উঠছে ওই মেয়ের নাম। খেলাটা তো লাগাইছে আল্লাহ, লাগাইছে কে? জোরে কথা বলতে পারেন না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েটা মহিলা কান্দে, 30 পারা কোরআনে হাফেজ, ডেকে বলে, মাগো কান্নার কারণ কি? কই বাবা রে, তোমার একটা মাত্র বোন, লটারিতে তার নাম উঠছে। ওই মালদ্বীপের সাগর তীরে রাম মন্দির, আমার মেয়ের মন্দিরে নিয়ে যাবে, রাতের বেলা রাক্ষস এসে নিয়ে যাবে, মারবে। 30 পারা কোরআনে হাফেজ, 10 পারা, 10 বছর বয়স, জলমল জলমল চেহারা। এত সুন্দর হবে না কেন? ছেলেটার বাড়ি হলো মদিনাতুল মুনাওয়ারা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে, বলেন শুধু মোর। 10 পারা কোরআনে হাফেজ, 30 পারা কোরআনে হাফেজ, 10 বছর বয়স, ডেকে বলে, আম্মা গো টেনশন করো না, একটা কাজ করো মা। ছেলে তো খুব সুন্দর, ছেলেটা কি মদিনার ছেলে, তো ছেলেটা কি? কই মা, আমার বোনের যে সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে, দামি দামি কাপড়টি আমারে পরানো। পুলিশ যদি আইসা কয় মেয়ে কই, আমারে দেখাই দিয়ে ওই রুমে বসে রয়েছে মেয়ে। মেয়ে না ছেলে? মেয়ে না ছেলে? মেয়ের পোশাক যখন পরাইছে, আল্লাহরই কেরেশমা, এত সুন্দরী হয়ে গেছে। পুলিশ বলে, মহিলা কই তোমার মেয়ে? কয় লটারিতে উঠছে মেয়ের নাম, কই রুমে আমার মেয়ে বসা। চলো রাম মন্দিরে যেতে হবে। পুলিশে বলে, তুমি রাত্রে থাকো, সকালে আবার তোমার সাথে দেখা হবে। মানে পুলিশে ভাবছে সকালে তো আমরা আসবোই, রাক্ষসে তো মেয়েটারে মাইরে ফালিয়ে চলে যাবে, সকালে লাশ নিবে, কি নিবে? চলে গেছে। দরজা খুলছে সকালবেলা, এসে দেখে যেখানে বসায় রাখছিল ওখানেই বসা। ভলিউমটা বাড়ায় সুবহানাল্লাহ কোন। আল্লাহকে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, পারো মুর্দাকে দিতে জান। পারে নাকি? কথা বলেন না কেন? পারে নাকি? পুলিশ কই, কি হয়েছে তোমার? এই মেয়ে, রাতে রাক্ষস আসে নাই সাগর থেকে? আসছিল, দেখছিলাম আসতেছে, তারপরে রাক্ষস ফিরে চলে গেছে। কেন? পুলিশ ভাই, আমি আসলে মেয়ে না,
কাপড় টান দিয়া খুইলা বলে আমি 30 পারা কোরআনে হাফেজ। পুলিশ কয় ঘটনা কি রে? কয় রাতের বেলা যখন গর্জন শুনি তাকেই দেখি 10 হাত উঁচা হয়ে রাক্ষসেরা দলেরা পানি জলোচ্ছ্বাস নিয়ে আসতেছে সামনের দিকে। আমি ডাক দিয়া বললাম, রে রাক্ষস, আমি আল্লাহর গোলাম, 30 পারা কোরআন আমার সিনায়, হুকুম দিলাম একটা কদম সামনে আসবি না। পুলিশ রে, আমি তাদের দিকে তাকায়া শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও পুলিশের, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াত শুই না রাক্ষসের দলেরা উল্টা দিল দৌড়। একটু জোরে সুবহানাল্লাহ। পুলিশ কয়, কোথায় ছিলাম অন্ধকারে রে মুসলিম ছেলে? আজ থেকে 350 বছর আগের ঘটনা। কয়শো বছর? 350 বছর। আমাদের পরে দে তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলে দলে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। তখন থেকেই মালদ্বীপ হয়ে গেল মুসলিম রাষ্ট্র। আল্লাহু আকবার, জোরে বলুন। একমাত্র আল্লাহর কোরআনের কারণে। কার কারণে? আল্লাহর কোরআনের কারণে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুখস্থ পড়া যাবে না? মক্কা শরীফের বাজারে একটা থলি হারাইছে, ব্যাগ। ব্যাগের ভিতরে স্বর্ণ, মণিমুক্তা, চুনিপান্না, হীরকখণ্ড, বহুত কিছু। ওই লোকটা পেরেশান হয়ে গেছে, কোথায় হারাইলো? ব্যাগটা পাইছে একটা কোরআনে হাফেজ, নাম হলো হাফেজ কাজী আবু বকর। সে হলো তাবি হাফেজ সাহেব, কাজী আবু বকর। ব্যাগটা পায়ে খুলে দেখে বিশাল ব্যাপার, হাজার কোটি কোটি টাকার সম্পদ। ব্যাগ নিয়ে বাড়িতে গেল, চিন্তা করতে লাগলো, আল্লাহর হুকুম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। মাল পাইলে আমানতের মাল সঠিক মালিকের কাছে পৌঁছাইয়ে দাও। কি করবো আমি? এত মাল। পরের বাজার আবার গেল, দেখি কেউ চায় কিনা, খুঁজে কিনা। গিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ দাঁড়ায়, ও বাজারের লোকেরা, আমি একটা ব্যাগ হারিয়েছিলাম রে। হাফেজ কাজী আবু বকর, আলহামদুলিল্লাহ, সলিড মালিক পাইলাম। নেন বাবাজি, ব্যাগ নেন। ব্যাগটা খুলে দেখেন, খুলে দেখছে কিছুই নড়াচড়া নাই, ঠিক আছে। ব্যাগের উপর একটা হীরার হার। জোরে কোন, কিসের হার? আরো জোরে। হীরা। হীরা কই থাকে জানেননি? কয়লার ভিতরে থাকে হীরা। কয়লার ভিতরে? জোরে, কয়লার ভিতরে। কয়লার খনি যেখানে, কয়লার ভিতরে থাকে হীরা। পর্দার ভিতরে থাকে হীরা। যারা যে সমস্ত মেয়েরা পর্দা থাকে, হীরার মতো হয়। সুবহানাল্লাহ। বুড়া মানুষটা কয়, বাবা তোমার নাম কি? আমার নাম কাজী আবু বকর, আমি 30 পারা কোরআনের হাফেজ। হাফেজ সাহেব,
হীরার হারটা তোমারে দিয়ে দিলাম, বাকিটি আমার ব্যাগে থাকবে। হীরার হারটা নাও। হাফেজ হাত গুছে পিছনের দিকে নিয়ে যায়, আমি নিব না। কেন? কই বাবা, আমি যদি বিনিময় নেই, আমানতের মাল যে ফিরে দিলাম, এই সব আমি পাইব না। তুমি কি ধনী মানুষ? কই ধনী না। আজকে 7 দিন কোন কোন কিতাবে লেখে 3 দিন আমার ঘরে আগুন জ্বলে না। জানেননি বাবা, এটা গলা কাটা মুরগির মতো ছটফট করে আমার ফ্যামিলির ছেলে মেয়েরা কাঁপতেছে, খাবার নাই, কিন্তু আপনার 1000 কোটি টাকার থলি ব্যাগ। আমি বিক্ষোভ করি না, আমি মুমিন, আমি মুসলমান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার 30 পারা কোরআন আমার ঈমানকে আরো মজবুত করেছে। না খায়া মরল রাজি। আল্লাহু আকবার, জোরে বলো। আপনার হীরার হাতটা যদি বিনিময় নেই, আমি যে আমানতের মাল ফেরাই দিলাম, সব পাবো না। বৃদ্ধ লোকটা বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এখনো পৃথিবীতে এমন ছেলে আছে, এই জন্যই তোমার পৃথিবী টিকে আছে। এই হাফেজ সাহেব নদী ভ্রমণ করতে যায়, সাগরে ডুবে গেছে। বহু লোক মারা গেল, সে একটা দ্বীপের মধ্যে উঠছে। কি করবে এখন? উপায় নাই। ভিজা কাপড় শুকাইছে রোদ্রে। নজর করে দেখে অনেক দূর একটা মসজিদের মিনার দেখা যায়। মনে মনে কয়, মিনার যখন আছে এখানে ইন্নামাল মুমিনুন আছে। আল্লাহু আকবার, যেরকম গেছে। আজান হয়ে গেছে। আজান হয়ে গেল। ছেলেরা লোকেরা নামাজ পড়তে আসলো, নামাজ পড়লো, সবাই চলে গেল। হাফিজ কাজী আবু বকর সে তো রাস্তা বলে এখানে আসছে। মসজিদে বসে বসে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিনি ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। গ্রামের লোকগুলি পেরেশান হয়ে গেল, দিশেহারা। এত সুন্দর কে তেলাওয়াত করছো? মনে হয় ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ঘিরে ফেলছে, কে তুমি? হাফেজ কাজী আবু বকর বলল, ঘটনা, ডুবে গেছিল স্টিমার, আমি আসছি এখানে, আমার উপকার করবেন? আমাকে একটু মক্কা শরীফের বাজারে পাঠিয়ে দেন, ওখান থেকে বাড়িতে যাব আমি। লোকেরা বলে, না, সুযোগ পাইছি, তোমাকে ছাড়বো না। আমাদের মসজিদের ইমাম কদিন আগে মারা গেছে, তোমাকে ইমাম বানিয়ে রাখবো, এখান থেকে তোমারে যাইতে দিব না। ছেলে বলল, ঠিক আছে। কিছুদিন পর কমিটির লোকেরা বলে, যুবক রে, তোমার তো যৌবন কাল, বিয়া দরকার, এটা বিয়ে করাই দেই। কে দিবে আমার কাছে বিয়া? আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে। কি যে সুন্দরী রে! এই মেয়েটার পিছনে যুবকরা ধাওয়া করে, গুরু গুরু করে, কিন্তু মেয়েটা কোন যুবকরে পাত্তা দেয় না। তাইলে কি আমারে পাত্তা দিবে? কয় তোমারে দিবে। মেয়েটা জানে একজন ইমাম আছে, ইমামের তালাওয়াতে আকাশের পাতার গাছের পাতাগুলি পর্যন্ত নড়াচড়া করে। মেয়েটা জানে রে তোমার তেলাওয়াতের কথা। দিল প্রস্তাব, হয়ে গেল বিয়া। রাতে বাসর রজনী, রাতে মেয়েটা এখন প্রেম প্রীতি ভালোবাসার রাত। স্বামী স্ত্রীকে আদর দিবে, সোহাগ দিবে, কিন্তু না, মেয়েটা দেখে স্বামী মেয়ের গলা একটা হীরার হার, হারের দিকে বারে বারে তাকায়। কিসের হার? মেয়েটা মনে মনে কয়েক ব্যাপার কি, কোরআনে হাফেজ, যার তেলাওয়াতে গাছের পাতা পর্যন্ত মরমর করে। সে কেমন স্বামী? আমার আদর না দিয়ে আমার হারের দিকে তাকায়, সেগুলো নাকি? দেখে বলে, রে বেগম। ওই মেয়েটা বলে, ও স্বামী,
আপনি কি নবী নাকি? আমার চেহারা কি এদেশের ছেলেদের এমন পাগল করে রেখেছে? এমন একটা মেয়েকে বিয়ে করলেন, আমার চেহারা না তাকায় আমার গলার হারের দিকে তাকান। হাফেজ কাজী আবু বকর বলে, বেগম গো, তোমার হার আমার এটা চিনা চিনা লাগে। কেমনে চিনা লাগে? এটা হার হারাইছিল একজন বৃদ্ধ মানুষ, তার স্বর্ণর স্বর্ণমণি রূপা, এটা হীরার হার। উনি আমার সামনে তুলে ধরছিলেন আমারে দেওয়ার জন্য। আমি বলছি আমি এটা নেব না। বেগম, ওই যে লোকটা হীরার হারটা আমার সামনে তুলে ধরছিল, তোমার গলায় যে হার, হুবহু ওই হারের মতো মনে হয়। মেয়েটা বলে, স্বামী রে, স্বামী, যে বুড়া মানুষটা আপনাকে হীরার হাতটা দিতে চাইছিল, উনি ছিল আমার আব্বা। আব্বা আপনার প্রশংসা করছে মাগো, এবং এটা কোরআনে হাফেজের কাছে যদি তোর বিয়া দিতে পারতাম। বাপে দোয়া করছে মেয়ের জন্য, আল্লাহ মঞ্জুর করে রাখছে। জোরে জোরে বলেন মারহাবা। মিসামিসি কাটাইলাম জিন্দেগি, বলেন মিসামিসি কাটাইলাম সময় থাকতে না করিলাম বন। দোয়া হবে বাবা, দোয়ার পরে তাবারক নিয়ে তারপরে যাইবেন। যাবেন তুই কই যাবেন? যাবা নাই জায়গা মার্ক করতেছে। মিসামিসি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন। আল্লাহুম্মা সাল্লি
اللهم حبب إلينا الإيمان زينه في قلوبنا كره إلينا الكفر والفسوق والعصيان রজরে তশিরে উঠায়া দুই হাত তোমারি দর বারে আল্লাহ করি মোনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে হাসর পার করে দিও আরশের মালিক এত রাত ঘন্টার পর ঘন্টা কালামে পাকের তাফসীর হইল 12টা পার হয়ে যাচ্ছে রে আমার আল্লাহ একটা লোক মাথা নাড়ে নাই ঘান নাড়ে নাই পেশাব পায়খানার কথা মনে করে নাই তোমার নামে তোমার বন্ধুর নামে এমন গলা গলেছে আমার মনে হয় আমি এখন থেকে যদি একটানা ফজর পর্যন্ত ওয়াজ করতাম মনে হয় আমার ভাইরা বাবারা বোনেরা কেহ বাড়ি যাইতো না আমি কি পারি তুমি তো প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে অনেক কষ্ট করে আজকের মাহফিলটা রক্ষা করা হয়েছে এটা ঝামেলা হয়ে গেছিল রে বাপ হে আল্লাহ তুমি তাকাও না মুরব্বীরা হাত তুলে রেখেছে যুবকেরা হাত তুলে রেখেছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলে রেখেছে পর্দায় গো গো মা বোনেরা তুমি এখন আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও গুনাহের সাথ গরে আমরা ডুবেছি তোমার রহিম রহমান নামের রশি ধরেছি কেন বৈশা আছে দোয়া নেওয়ার জন্য রে আল্লাহ হবিগঞ্জ থেকে এত মূল্যবান সময় আমার বাবা মাস্টার বিল্লাল সাহেব আমার নাতি সহ দরবারের খলিফা মাস্টার বিল্লাল সাহেব খলিফা হায়দার সাহেব খলিফা মজহার খলিফা সাইফুল সহ কেন রে আল্লাহ একমাত্র তোমারে পাওয়ার আশায় তোমারে পাইতে চাই রে আল্লাহ জানি তোমারে বারে বারে ডাকলে তুমি রাগ হও না জানি তোমার কাছে চাইলে তুমি রাগ হও না এখন তুমি আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও তুমি যদি মাফ করে দাও পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে বাধা দেওয়ার মতো আল্লাহ আমরা সবাই এখন বেগুনাহ হইয়া মাহফিল থেকে উঠতে চাই আমাদের আমলনামার গোলাগুলি ডিলিট করে দাও হে আল্লাহ সোনার মদিনায় নবীজি রওজাকে পৌঁছায়া দাও আল্লাহ গো আম্বিয়ে মুরসালিন আজওয়াজ মুতাহারাত আহলে বাইত পৌঁছায়া দাও জান্নাতুল বাকিরে আল্লাহ জান্নাতুল মুআল্লায় পৌঁছায়া দাও রে আল্লাহ সারা পৃথিবীর ওলিয়া ওলিয়া সবার রূহে মোবারকে পৌঁছায়া দাও কার কথা বলবো তুমি তো জানো আল্লাহ এখানে অনেকে হাত তুলেছে মা আছে বাবা নাই অনেকের বাপ আছে মা দুনিয়ায় নাই অনেক কেমন আছে রে আরে মাও নাই বাবাও
কারে ডাকিব মাগো মা বলিয়া, কারে ডাকিব বাপ গো বাপ বলিয়া, মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া। না বুঝিয়া কত কষ্ট দিছি মায়ের মনে, না বুঝিয়া কত কষ্ট দিছি বাবার মনে, তবু মা বাপ করছে আদর আকুল পরাণে। মোনাজাতে করছে দোয়া মা বাপ আমি সন্তানের লাগিয়া, মা বাপ যে আমার চলে গেল জনমের লাগি। যুবকেরা রে ও যুবতীরা, নবীজি ফরমান ছেলে মেয়ে যদি মা বাবার চেহারার পানে মায়া কইরা তাকায়, তার জীবনের গুণাগুলি ঝইরা পইরা যায়। সন্তান যদি রে মা বাবার চেহারা পানে নজর দেয়, সন্তানের আমল নামে কবুল হজের সবে লেখা হইয়া যায়। আরে পারবানি রে ওয়াদা দিতে ও যুবক যুবতীরা, জীবনে কোনো দিন আর মা বাবার মনে কষ্ট দিব না। হায় আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করো। বিশেষ করে আনসারী সাহেবের আব্বা আব্দুল গনি মোল্লা সাহেব, মাওলানা আব্দুল গনি, আব্বার সাথে কত দাওয়াত খেয়েছে ওনার বাসায়। আমার মনে হয় মাহফিলের চারিদিকে ঘুরে ঘুরে এই সুন্দর বাগানটা দেখতেছে মাওলানা আব্দুল গনি। রুহে মোবারকে পৌঁছায়া দাও। এদেশের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তোমার কুতুবুল আক্তার, তোমার মুজাদ্দিদে জামান পীর ফাতে আব্বা দরবার শরীফে তোমার ওলি আমার আব্বা আর আম্মা রুহে মোবারকে দোয়া পৌঁছায়া দাও। আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দা বাপ মার খবরে পৌঁছায়া দাও। আল্লাহ সকলকে নামাজি মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ অনেকের স্বামী স্ত্রী জীবনে শান্তি নাই, শান্তি দাও। অনেকের সন্তান হয় না, সন্তান দাও। অনেক ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয় না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও রে আল্লাহ। এই মাহফিল আবার আগামী বছর বিশাল আকারে আরো 1000 গুণ আয়োজন করার তৌফিক দান করে দিও রে আমার আল্লাহ। হ্যাঁ, বহু লোকে গ্রামবাসী, এলাকাবাসী, আশেপাশে যারা যারা এই মাহফিলে সহযোগিতা করেছে, 1000 কোটি কোটি টাকার বরকত তাদের জীবনে দিও আল্লাহ। অনেকে বিদেশিরা রে ও প্রবাসীরা, আরে প্রবাসীরা মা দেখে না, বাপ দেখে না, ফ্যামিলির জন্য রোজগার করে। আল্লাহ এই প্রবাসীদের সঙ্গের সাথী তুমি হয়ে যাইও আল্লাহ। যারা সহযোগিতা করেছে মাহফিলে তাদের প্রতি তুমি রাজি হয়ে যাও আল্লাহ। মকরমপুর বাড়ি নুরুদ্দিন 50,000 টাকা দান করেছে মাহফিলে। আল্লাহ গো তুমি 50 কোটি টাকার বরকত দিয়ে দিও। আমি আসার পরে অনেকে হাদিয়া দিয়েছে, এখন এরপরও যারা হাদিয়া দিবে প্রত্যেকের নেক নিয়ত আল্লাহ পূরণ করে দিও। এলাকার, এই দেশে, সারা দুনিয়ার মুর্দা মুসলমানের কবর জান্নাত করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাঝারের বোন মনি, আল্লাহ ভালো একটা ছেলে মিলে দাও মনির বিয়ের জন্য আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিও 24 ঘন্টা আমাদের জবানে জারি রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।